ওয়েলকাম ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল ভগ উইথ মি। আমাদের আজকের ট্যুরটা হচ্ছে কলকাতা টু পুরী। দোল উৎসবে আমরা পুরীতেই কাটাবো। আমরা রওনা দেবো। এই যে লাগেজ নিয়েছি, আমাদের লাগেজ, এর মধ্যে খাওয়ার আছে একটু পরোটা আর আলু ভাজা করেছি রাতের খাওয়ার, আর ওর একটা লাগেজ, আমার একটা লাগেজ। আর ঘড়িতে বাজে এখন 10টা 10, ওই 10টা 12। আমরা নাইটে গাড়ি চালাবে আমার হাজব্যান্ড। সকালে গিয়ে হোটেলে গিয়ে উঠবো, তখন একটু রেস্ট নেব। ঠিক আছে, তাহলে রোড ট্রিপে যা রাতে আর কি দেখবো, যেইটুকু দেখবো ভালো কিছু দেখলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। জয় মা তারা। জয় মা তারা। তার মাকে দেখাও। জয় জগন্নাথ। জয় মা তারা। জয় মা তারা। জয় জগন্নাথ। তাহলে এবার আমরা রওনা দেব। এখন তাহলে রাখছি। আমরা পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরই আমরা মেন রোডে উঠবো। এই পাড়ার রাস্তা দিয়ে যেতে গেলেই অনেক দেরি হয়ে যাবে, জ্যামজট, তাও রাত বলে মানে গ্যাঞ্জামটা নেই, তাই না? আমাদের আজকে নাইটে দেখো কত হোলির জিনিস দোকানে। আমরা নাইটে গাড়ি চালানো হবে। হ্যাঁ, সারা রাত গাড়ি চালাবো। সকালে গিয়ে ঘুমাবো। সকালে রেস্ট। দেখবি বেশি ঘুমাবে না, ওই একটুখানি ভাবছো পরে পরে ঘুমাবে। এই যে অভিজ্ঞতা রাতের, কেমন লাগে? রাতে আমরা এসছি, ভালো লাগে। 2টোর সময় ঘরে ঢুকেছি অনেক জায়গা থেকে এসে, ভালো লাগে। মনে হয় না দিনের মতো আলো জ্বলে। দেখো কুকুরগুলো ঝগড়া করছে কিরম। আরটু গেলেই কিন্তু আমরা রোডে উঠবো, এখনো মেন রোডে উঠিনি। আমরা মেন রোডে উঠে গেছি। NH-16 দিয়ে আমরা যাব। ডান দিকটা হচ্ছে দিল্লি রোড, দিল্লি অ্যারো দেওয়া আছে এই যে। আর এটা হচ্ছে এদিকটা আমরা যে যাচ্ছি বাদিক দিয়ে, এটা হচ্ছে বম্বে রোড। আমরা NH-16 ধরেই পুরী যাব। আমাদের সাথে খাওয়ার কিছু আমরা এনেছি। রাতে আমরা আজকে হোটেলে খাবো না, আমি পরোটা আর আলু ভাজা করে নিয়ে এসেছি, এটাই আজকে রাতের খাওয়ার। আর অল্প একটু চা এনেছি, কারণ আমাদের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চা খেতে হবে। কারণ কি, যদি ঘুম আসে তাহলে ঘুমটা কেটে যাবে। চা খেলে ঘুম কেটে যাবে। করে এনেছি একটু, 2 কাপ 3 কাপের মতো, মানে একবার খাবো হবে, তারপর দোকানে দাঁড়িয়ে খাবো। নাহলে আনন্দ হবে না, মজা হবে না দোকানে না দাঁড়িয়ে চা খেলে। সারা রাত গাড়ি চালাবে, ভালো লাগবে না। নাহলে রোডে উঠেই তো আমরা জ্যামে ফেসে গেলাম। এখন 10:30 বাজে না, 12টা 1টা বাজে মনে হয়। অনেক রাত হলে হতো না এটা। কতটা দেখি জ্যাম হয়। তাও গাড়ির মধ্যে এসিতে বসে আছি বলে কষ্ট হচ্ছে না, বাইরে গরম আছে। এখন কটা বাজে? 10:31, 10:30। আমরা এখনো জ্যাম কাটাতে পারিনি, 1 ঘন্টা হয়ে গেল রোডে উঠেছি। 1 ঘন্টার উপরে হয়ে গেল রোডে উঠেছি, জ্যাম কাটাতে পারিনি, জ্যাম কাটিয়ে বেরোতে পারিনি। দেখি আমার মনে হয় যেদিক দিয়ে কলকাতা যাচ্ছে বাদিক দিয়ে, ওই কলকাতার দিকে গেলে সাঁতরাগাছি রাস্তা, ওই রাস্তাটা এলে তারপর থেকে জ্যাম থাকবে না মনে হয়। আমাদের তো ঘুম পেয়ে যাচ্ছে জ্যাম দেখে, গাড়ি চলছে না হুড় করে। আই খেয়ে নিতে হবে, অনেক বাজে। চলো, টোল ট্যাক্সটা, প্রথম যে টোল ট্যাক্সটা পড়বে তার পাশে গিয়ে কোনো আলোয় গিয়ে দাঁড়িয়ে খেতে হবে। আমরা এই জ্যাম কাটিয়ে উঠলাম, কলকাতার দিকে চলে গেল না ওদিকে রাস্তা, ওই জন্যই এরপর আর জ্যাম লাগবে না মনে হয়। আর এত রাত্রে জ্যাম না, না মনে হয় না জ্যাম। বাবা, 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টারও বেশি লাগলো। এখনো প্রথম টোল ট্যাক্স, মানে কত তাড়াতাড়ি চলে আসে। কতক্ষণ লেগে গেল? আমাদের বাড়ি থেকে প্রথম টোল ট্যাক্স 15 থেকে 20 মিনিট লাগে। দেখো সেখানে কতক্ষণ লাগলো। আমরা ধরো 10টা 10-এর মধ্যে বেরিয়েছি, 10-15-এর মধ্যে, 10:30টার মধ্যে বেরিয়েছি। 11:25 বাজে এখন, রাত 11:25। 11:25, হ্যাঁ এই তো 11:25। একটু যদি চোখ জুড়িয়ে আসি তাহলে শোবো। আগে খাওয়া দাওয়াটা করি, পেট পূজা করি আগে।
কলকাতা থেকে পুরী যাওয়ার পথে এটা হচ্ছে প্রথম টোল ট্যাক্স, ধুলাগড় টোল ট্যাক্স। এই টোল ট্যাক্সটা কত কাটে দেখি? এটা 130 টাকা। কিন্তু এখানে তো আলো নেই বেশি, তো সব দাঁড়িয়েছে গো অনেকে। খাওয়া রেডি হয়ে গেছে রাত্রে, অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। যে আলু ভাজা, পেঁয়াজ সাথে কাঁচা লঙ্কা আনলে ভালো হতো, আরো ল্যাংচা, একটা একটা করে ল্যাংচা। এ নাও, এই থালাটা তুমি নাও। দেখ, আমার খাওয়া হয়ে গেছে কিন্তু তোমার এখনো খাওয়া হয়নি। ল্যাংচা খাচ্ছ তো, তাহলে চা একটু পরে খেতে হবে। মিষ্টি খেয়েছি ভালো লাগবে না, কিন্তু চা ঠান্ডা হয়ে যাবে লাগছে। কখন করেছি বলো তো? চা তাহলে 5 মিনিট পর খাবে। আমাদের রাতের খাবারটা খাওয়া হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 12টা 4, 12টার মধ্যে খাওয়া হয়ে গেছে। চাটা খাইনি, মিষ্টি খেয়েছি বলে। 5-10 মিনিট পর আবার চা খাবো, নাহলে না শেষ করলে আবার দোকান থেকে নিয়ে খেতে পারবো না। আমরা কোলাঘাটে পৌঁছেছি, এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। কিছুটা গিয়ে চাটা দেখবো ফ্লাক্সে গরম আছে নাকি, খাবো, নাহলে ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি রাতে গাড়ি চালাই না তো খুব একটা, রাতে গাড়ি চালালে ঘুম পায়, কিন্তু যাচ্ছে তো লোকে রাতে। হ্যাঁ, কিন্তু রাত্রেবেলা যাচ্ছে। চায়ের দোকানের সামনেই দাঁড়াবো, চাটা ঠান্ডা হলে ওইখানে নিয়ে খাবো দোকান থেকে। এই যে সেরি পাঞ্জাব যাওয়ার সময় পাবো, দারুণ লাগে দেখতে। লোক দেখলে? হ্যাঁ আছে, সারারাতি লোক থাকে। কি সুন্দর হোটেলগুলো লাগছে রাত্রেবেলা, বলো, দারুণ লাগছে। আলো জ্বলছে তো, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা ফ্ল্যাটে চাটা বার করছি, ঘুম পাচ্ছে খুব। দেখি চাটা কি গরম আছে নাকি দেখি। অনেকক্ষণ করেছি তো, এত মশা না। 2 কাপই আছে। একটু একটু গরম, খেয়ে নিলাম, খাওয়া যাচ্ছে। আমরা চা খেয়ে আবার রওনা দিয়েছি, কিন্তু চাটা খুব একটা গরম ছিল না। কোনো দোকানে দাঁড়াতে হবে পরে 1-1.5 ঘন্টা পর। চা ঠান্ডা হয়ে গেছে। উচিত ছিল কি বলতো, আবার গরম করে আসার আগে, তাই না? সেই যে দুপুরবেলা করেছিলে? না না, 5:30-6টার সময়। আর ইচ্ছেই হলো না রান্নাঘরে যেতে তারপর। কিন্তু ঘুম পেলে, যেখানে ঘুম পাবে একটু 10 মিনিট শুয়ে নেবে। রাতেই বললাম না, গাড়ি চালালে ঘুম পায় না, ভোরের দিকে ঘুম পায় যখন রোদ উঠবে। পুরী যাওয়ার পথে এটা হচ্ছে দ্বিতীয় টোল ট্যাক্স, দেবড়া টোল প্লাজা। কি সুন্দর লেখা আছে বড় বড় করে, দেবড়া টোল প্লাজা। অনেক লেখা থাকে না অনেক টোল মেয়েতে। হ্যাঁ, 80। সাতটা না 8টা পড়বে। 8টা। গরমের মধ্যে কুয়াশা দেখা যাচ্ছে গরমে। রাত হলেই কুয়াশা পড়ে। কারণ শীতকালে এখানে কত কুয়াশা পড়ে। ফাঁকা জায়গা না, খোলা হয়ে বাদিকে চলে যাচ্ছে খড়গপুর, আর আমরা চেন্নাই রোড ধরলাম। বালেশ্বর হয়ে পুরী, বালেশ্বর, ভুবনেশ্বর লেখা আছে বালেশ্বর দিকে। আর সাথে কুয়াশাও নিয়ে যাচ্ছি, রাতে হয়ে যাচ্ছে এত কুয়াশা দিকে। দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো বাবা, গাড়িটা যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, আগের রাস্তা তো দেখাই যেত না। চোখ বুঝে যাওয়ার মতো আর কি। কুয়াশা
আরেকবার পেয়েছিলাম আমরা, মনে আছে? আমরা কুয়াশা কাটি কাটি পুরীর দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। বালেশ্বর 119 কিলোমিটার। বাবা অবাক লাগছে দেখি, এত কুয়াশা, এত কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ি 40-ও যাচ্ছে না, ভর্তি, সব স্লো হয়ে গেছে গাড়ি। কত সে সকালে অবধি তাহলে এরকম চলবে? না না, কেটে যাবে যতক্ষণ থেকে। এই তো পেটে গেছে, আবার আসছে, এই যে এখন একটু কম লাগছে। এটা হচ্ছে তৃতীয় টোল ট্যাক্স, রামপুরা রামপুরা হতে পারে, রামপুরা টোল, রামপুরা টোল ট্যাক্স, রামপুরা টোল ট্যাক্স। এই খালি ভুলে যাই হোক। তৃতীয় কত নিল? 95 টাকা। পুরোটাই কুয়াশাতেই যেতে হবে। দেখো এই দেখো কেটে যাচ্ছে মাঝে মাঝে। এই পেট্রোল পাম্প পড়ে নাকি দেখো, ওই তো আগে তেলটা ভরো, একটু ঘুমাই, নিয়ে আসছে চোখ। এই কুয়াশা একটু কাটছে, আবার কুয়াশা। পেট্রোল পাম্পটা একটু ডিজেল ভরবো আর দেখি একটু রেস্ট নেবো। একটু রেস্ট নিয়ে নাও, দেখি রেস্ট নেওয়ার জায়গা আছে নাকি। তো অনেক গাড়ি ঘোড়া দেখছি, নেওয়া যাবে? হ্যাঁ। কতটা যাবে ডিজেল তোমার? যাবে মোটামুটি 20 লিটার 25 লিটার তো আসবে। একটু রেস্ট নেই, কতটা ডিজেল দেখি। 2096 টাকা তো, 32 পয়সা। দেখি এখানে একটু রেস্ট নিয়ে নিই। বাড়ি থেকে বেরোনোর পর এটা হচ্ছে চতুর্থ টোল ট্যাক্স, জলেশ্বর। উড়িষ্যায় পড়ে গেলাম। হ্যাঁ, উড়িষ্যা। 80 টাকা। আমরা বালাসর ঢুকে গেছি। এখান থেকে তাহলে কতটা পুরী? এখান থেকে আর মনে হয় 300 কিলোমিটার। বালেশ্বর পার করে এটা হচ্ছে 5 নম্বর টোল ট্যাক্স না? কত টোল ট্যাক্স কাটছে দেখো তো, লেখা নেই না? এখন তো আসবে না, পরে আসবে। এখন বাজে 4টে কত, এই 4:27, 10 বাজে। আমরা ভদ্রক এসে গেছি তাই তো? 5:10 বাজে এখন। একবার চা খাবো, একবার খেয়েছি, ওটা দেখানো হয়নি। একবার চা খেলাম না আমরা 3টের সময় মনে হয়, ওটা দেখানো হয়নি। এইখান থেকে 200 কিলোমিটার বাকি, আর 3.5 ঘন্টা দেখাচ্ছে। 3.5 ঘন্টা? 3.5 ঘন্টা দেখাচ্ছে। 5টা কত বাজে এখন, তাই তো? একটু পরেই ভোরের আলো। আমরা 8:30টার মধ্যে পৌঁছে যাবো পুরী। 8:30টার মধ্যে, হ্যাঁ। ঠিক আছে, চাটা নিয়ে আসো। এটা হচ্ছে কি, গদাধারা বেটেলস অফ বিস্কুট। তুমি খাবে না? না, আমি খাবো না, খিদে পাইনি আমারও বেশি। একটা খাও। চা একটু চুমুক দিয়ে দেখো না কেমন লাগছে। গরম, খুব গরম, এখন খাওয়া যাবে না, প্রচন্ড গরম। বাবারে, এই তাও দেখি মুখে দিয়ে আস্তে করে ফু দিয়ে খাও। লিকার কম, ঠিকই আছে, খাওয়া যাবে ভালো। ভুবনেশ্বর 1:36, ভোরের আলো কিন্তু ফুটেছে দেখো। আগেই বাইপাস দিয়ে চলে যাবো। একটু সকাল হয়েছে যে বোঝা যাচ্ছে ভালো করে।
সবাই কিন্তু গিয়ে হোটেলে ওই বিশ্রাম নেবে রাতে, যারা এই যে গাড়িতে যাচ্ছে রং টং দেবে বলে এই আগে আগে বেরিয়ে যাচ্ছে সব, গিয়ে রেস্ট নিয়ে নেবে। আমরাও গিয়ে আগে একটু ঘুমিয়ে নেবো, রেস্ট নিয়ে নেবো। আর এই ভিডিওটা কিন্তু 2 দিন পরে দেবো। হ্যাঁ, এখনই করবো না ভিডিওটা, তাহলে এনজয় করতে পারবো না পুরীতে। যতটা এলাম মোটামুটি রাস্তা ভালোই, পুরীর রাস্তা টোটালটাই খুব ভালো পুরীর রাস্তা। তো বাড়ি থেকে বেরিয়ে জ্যাম পেয়েছি 1 ঘন্টা, ব্যাস ওখানে খেয়ে নিয়েছি 1 ঘন্টা। এই সময়টা রাস্তা ফাঁকা, গাড়ি কম, ওই জন্য মেকআপ হয়ে যাবে, গাড়ি কম তো পুরো চালাতে পারবে না। তারপরে বসানো তো কটকে গেলে, কটকে ঢুকলে 75, 70, 65 আস্তে আস্তে চালাতে হবে। সবাই কাজ সেরে বৃহস্পতিবার অনেকে রাত্রে বেরিয়েছে। শুক্র শনি রবি ছুটি আছে না, জব্বর পেয়ে গেছে ছুটিটা। এবার পুরো ভালো মতো সকালে হয়ে গেছে, পুরো ভোরের আলো ফুটেছে ভালো মতো, পরিষ্কার দেখা যাচ্ছে সব। বেরিয়েছি কখন? 10:30, 1 ঘন্টা নষ্ট হয়েছে রোডে, জ্যামে ফেসেছিলাম। এখন বাজে 6টা কত, 6টা 15, 14 দেখাচ্ছে আরো 3 ঘন্টা। আমরা 9টা 9:30টায় পৌঁছবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি। দারুণ লাগছে, চওড়া রাস্তা, এখন ফাঁকা আছে রাস্তা, ভালো লাগছে। কিন্তু বেশি দূর, মানে বেশি তো দৌড়তেও পারবে না। স্পিড লিমিট তো, হ্যাঁ স্পিড লিমিট 80। না না, এখানে 70-75 হবে। কটকে 70-75-এর উপরে চালালেই কেস। লাগছে দেখতে, দেখো দিকটা। বাড়ি থেকে বেরোনোর পর এটা হচ্ছে 6 নম্বর টোল ট্যাক্স, 145 টাকা। 145 টাকা, এর পরেরটাও 145 টাকা। দিয়ে দাও, কিছু দিয়ে দাও, দিয়ে দাও। গাড়ি পুজো করছে যখন দিয়ে দাও কিছু। হয়েছে 11 টাকা, ভালো করে পুজো করে দিয়েছে। যাক, সকাল সকাল পুজো করে দিয়েছে। দারুণ লাগছে কিন্তু রাস্তাটা, হ্যাঁ প্রত্যেকটা ব্রিজই চওড়া, সুন্দর লাগছে। কত করে আগে জিজ্ঞেস করো। রাত জাগা তো ডাব খাওয়া উচিত, আর ডাব এমনিও ট্রাভেল করলে ডাব এমনি খাওয়া ভালো, ট্রাভেল করলে খাওয়া আরো ভালো। ডাব খেলে পেট ঠান্ডা হয়। কত করে বলছে? বলছি কত করে? দাম বেশি না, 40 টাকা। খেয়ে দেখি ডাবটা কেমন। ডাবটা তো ভালোই খেলাম, জলটা তো ভালো গো, জল আছে তো ভালো, জল আছে ছোট দেখতে কিন্তু জল আছে, কিন্তু জলটা তো খারাপ লাগলো না গো, ভালোই লাগলো। স্পিড মিটার বড় করবো সামনে তো। এই যে স্পিড মিটার বসানো, এই প্রথম দেখলাম, মনে হয় শুরু হলো না আগে যাচ্ছে? আগেও ছিল আগে। এটা স্পিড এখন 80-এর উপরে গেলে ফাইন, খুব সাবধানে চালাতে হবে। একটা গাড়ি তো সাই সাই করে বেরিয়ে গেল। হ্যাঁ, আর মানে না মানলে হবে নাকি? কেস দিয়ে দেবে, মানা উচিত। পাহাড় পড়েছে, এই শুরু হলো পাহাড়। উড়িষ্যার লোকাল ট্রেন।
আমরা একটু রেস্টও নিয়ে নিলাম। ক মিনিট ঘুমালাম? 20 মিনিট 25 মিনিট দরকার ছিল। না ঘুমলে বাবারে বাবা, তুমি আবার চালাচ্ছ গাড়ি দেখি। এদিক দিয়ে এই গাড়িটা, এদিক দিয়ে লরি, এদিক দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে। আহা কি সুন্দর। দিনের বেলা কি এগুলো সব দেখা যায়? রাতে বেলা কিছু দেখা যায় না, রাতে বেলা শুধু রাস্তা, রাস্তার আলো আলো দিয়ে সাজানো। সাইনবোর্ডে কি লেখা? চেন্নাই 1314, বিশাখাপট্টনম 462, ভুবনেশ্বর 45। না, বাপাস দিয়ে বেরিয়ে যাবো বাইপাসে। আমরা 7 নম্বর টোল ট্যাক্স পার করছি, 145 টাকা। এটা 7 নম্বর টোল ট্যাক্স, কটকের আগে। কটক ঢুকবো এবার। রিচার্জ দেওয়া থাকলে সুবিধা দেওয়া আছে। আমরা কটকে ঢুকে গেছি। দেখি বাঁ দিকটায় কি হেভি ভেহিকেলস ওই দিক দিয়ে যাবে, আর লাইট ভেহিকেলস এই দিক দিয়ে, মানে হালকা। হেভি ভেহিকেলস ওই দিক দিয়ে, আরো ভারী গাড়ি। মানন্দি ব্রিজ। কটক ঢুকে 3 কিলোমিটার হাতে সিটি। পাবলিক স্কুল। কটক রেলওয়ে স্টেশন। কিলোমিটার পুরী। আমরা কটক পেরিয়ে যাচ্ছি, ছেড়ে দিলাম। এই যে পরপর মিষ্টির দোকান এখানে পুরী ঢোকার আগে। ওদিকে কিন্তু নেই না? সব দিকে আছে, এদিকেও আছে ওদিকেও আছে, এদিকে বেশি মিষ্টির দোকান, কিন্তু আমরা কোনদিন টেস্ট করে দেখলাম না কেমন। উড়িষ্যার মিষ্টি। বিশাখাপট্টনম হচ্ছে এই ডান দিকে, আর আমরা যাব বাঁ দিকে। পুরী 68 কিলোমিটার দেখাই যাচ্ছে বোর্ডে লেখা। আমরা বাঁ দিকে টার্ন নিলাম। ডান দিকে যে বাসগুলো আছে এদিকে চলে যাচ্ছে বিশাখাপট্টনম, চেন্নাই। বাদিক দিয়ে গিয়ে আবার বাদিক নিতে হবে। এই আমরা বাদিক নিচ্ছি, বাদিক দিয়ে গেলে পুরী বাইপাস। একটু টি ব্রেক নেবো আমরা, হলো পেট গোলাচ্ছি। পুরী আর কত 60 কিলোমিটার মনে হয়। জল খেয়ে নি, পুরী আর 1 ঘন্টা লাগবে। আমরা বাইপাস দিয়ে যাচ্ছি। হোটেল প্রিয়ান্স, এখান থেকে চা নাও, এই দোকানটা থেকে। চাটা কেমন আগে দেখেছো? দেখি মেশিনের চা নাকি কেমন? ভালো। আগে খেয়ে ভালো করে ঠিক করে বলো। ভালো, ঠিক আছে, খাওয়া যাচ্ছে। ও খাওয়া যাচ্ছে, খুব সুন্দর নয় তাহলে। ঠিক আছে, আমিও খাই। আমরা চা টি ব্রেক নিয়ে আবার হোটেলের দিকে যাবো। এটা মনে হয় একটা অ্যাপার্টমেন্ট না? চাটা কিন্তু যেরকম ভেবেছিলাম সেরকম না, ভালো হয়েছে। দেখছিলাম ভালো হবে না খেতে, খুব টেস্ট। চলো চা খেতে খেতেই যাবো। পুরী যাওয়ার লাস্ট টোল ট্যাক্স হচ্ছে এটা। এটা কত নেবে ভুলে গেছি। কত নেবে গো? এটা 125 টাকা 25 টাকা। 8 নম্বর টোল ট্যাক্স। 8টা দিতে হবে কলকাতা থেকে এলে। 8টা টোল ট্যাক্স দিতে হবে। লেখা আছে 140 টাকা। তো লেখা 140 টাকা। ওয়েলকাম পুরী 42 কিলোমিটার।
এখান থেকে 42 কিলোমিটার গেলেই পুরী। এটা হচ্ছে পুরী বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ছাড়ে আসে, এই যে সব দাঁড়িয়ে আছে বাস, দূরপাল্লার বাসও দাঁড়ায়, পরপর পরপর দাঁড়িয়ে আছে। সুন্দর করেছে বাস স্ট্যান্ডটা না। পুরী এ সুইস কনপ্লেস আইকনিক প্লেস, আগেও দেখেছি না। পুরী 4.7 কিলোমিটার। আমরা বাইপাস ধরবো তাই তো, এই ডান দিক দিয়ে, আর এইটা এই দিকটা চলে গেছে কোথায়? পুরী টাউন। আচ্ছা, আমরা সি বিচে থেকে প্রস্থান করব। আমাদের হোটেলটা কি দেখাচ্ছে এই বাদিকে? আমরা কিন্তু সোজা যাই, সোজা সি বিচের দিকে যাই। এটা বাদিক দিয়ে যেতে বলছে। এই ব্রিজটা বেশি দিন হয়নি, হয়েছে, আমরা আগের বারে এসে দেখেছিলাম। ভালো করেছে না, চালু হয়ে গেছে, খুব সুন্দর করেছে তো। এইটা আমার মনে হয় পুরীর যে রাস্তাটা না, এইটা হচ্ছে পুরীর মন্দিরের সাথে জয়েন্ট। হ্যাঁ, কতক্ষণ দেখাচ্ছে আর দেখো তো। এটা এখনো তৈরি হচ্ছে, বুঝলি, বিশাল প্রজেক্ট বাবা। আমরা পুরী ঢুকে গেছি, সি বিচের কাছে গেছি, এই যে দেখতে পাচ্ছি। পুরোপুরি দেখিনি, দেখছি। এই যে বিচ দেখা যাচ্ছে, এই যে সমুদ্র দেখা যাচ্ছে। বাবা, এত গরমেও কত লোক নেমেছে দেখো। কি সুন্দর সাজিয়েছে গো, এদিকে আবার ইয়ে দিয়ে দিয়েছে, দেখো ভালো সাজিয়েছে। পুরী হোটেল, পার্ক বিচ রিসর্ট, পুরী হোটেল, ওই যে ওইটা পুরী হোটেল। পুরী হোটেল, ভিক্টোরিয়া ক্লাব। ভিক্টোরিয়া উঠেছিলাম আমরা, ওটা তো মনে হয় আমরা নতুন দেখলাম গো, আগের বারে সে তো এটা দেখিনি। ওই দিকটা করছিল। আর এই দিকটা তো এর মধ্যে আসেনি না। এই জায়গাটা দারুণ লাগে, এই যে বিকেলে সব খুলবে, সব দোকানগুলো, এদিকের গুলো ওদিকে আছে, ডাব বসেছে খাওয়ার, এদিকের গুলো বিকেলে খুলবে। চৈতন্যদেবের মূর্তি, এই তো স্বর্গদ্বারটা দেখি। এই যে এটা হচ্ছে স্বর্গদ্বার। এবার আমরা যাব লাইট হাউসের দিকে, তাই তো? দেখছি নতুন দোকানঘর। ও দোকানঘর, ওই ফুটপাথ থেকে তুলে এখানে। আগেরবার দেখিনি, সেটাই বলছি। আগেরবার এটা সাজিয়েছে দেখেছি, আরো ভালো করে সাজাচ্ছে। এই যে লাইট হাউস, কখন আমরা এখানে এসে যাই, গুগল ম্যাপটা কি করে। কৃষ্ণা সি সাইড, এটাই বুকিং করেছিলাম। এইখানে আসাটা কোনো ব্যাপার ছিল বলো? মানে ওইখানে 2 মিনিটের মধ্যে আসা যায়। কি সুন্দর দেখি ঘরগুলো কেমন সাজানো, তো ভালোই আছে। এটা সোসাইটির মতো, দেখো। সোসাইটি তো বললোই তো। হ্যাঁ, এটা সোসাইটি। বাবা, সি বিচ থেকে 1/2 কিলোমিটার এসে এটা অনলাইনে বুকিং হয়েছে
কৃষ্ণা সি সাইট, এই যে অ্যাপার্টমেন্টের মতো, অ্যাপার্টমেন্টই এটা। আপনারা অনলাইনে এটা বুক করতে পারেন, অনেকে মিলে থাকতে পারবেন, ভালো, বেশ গাড়ি রাখার জায়গা আছে, আমাদের গাড়িটাও রাখা আছে, পাশে হোটেল আছে, ওইটা হোটেল, ওই হোটেল থেকে খাবার নিয়ে আসতে পারেন বা অনলাইন বুকিং করতে পারেন। এদিকে আছে ফ্ল্যাট, বারান্দাও আছে তো, ঘরটা খুবই ভালো, ব্যালকনি আছে, এই যে টয়লেটটাও ভালো, গিজারের ব্যবস্থা আছে, সব আছে। এই যে এখান দিয়েই দেখাচ্ছি, এটা বারান্দা, বারান্দায় যেতে পারবেন, ভালো, বেশ নিজের মতো করে থাকতে পারবেন। অ্যাকোয়ার ব্যবস্থা আছে, এখান থেকে জল আর বাড়ি থেকে কিনতে হবে না। টিভি আছে, এলইডি টিভি, স্মার্ট টিভি, ভালো। রেন্ট কত নিয়েছে গো? মেয়ে অনলাইনে করে দিয়েছে তো, তাও কত আন্দাজ? না না, দুদিনে 6,000। আমরা এখন অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে, আমরা যেখানে আছি ওটা অ্যাপার্টমেন্টই, অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে একটু সি বিচে একটু যাব, তারপরে যাব পুজো দিতে মন্দিরে, জগন্নাথ দেবের দর্শন করতে। পুরীর রাস্তা সবসময় ভালো, খুব কম খারাপ দেখেছি পুরীর রাস্তা, সবসময় রাস্তা একদম টিপটপ। কত সুন্দর সাজিয়েছে দেখুন বীজটা, ওই যে পেছনে একটু শেষের দিকে আছি আমরা, শেষের দিকে এসেছি। এই যে বিচ, পুরীর বিচ আলাদাই সুন্দর লাগে। ভালো। পার্ক করলাম, ওই যে এটা পার্ক করার জায়গা পুরোটা, এবার আমরা অটোয় বা টোটোয় উঠে যাব। মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরটা দেখা যাচ্ছে না যদিও, এখন কিন্তু অনেক পাল্টে গেছে, সুন্দর হয়ে গেছে, তাই না? আসো, সাজিয়েছে খুব সুন্দর ভেতরটা, পুরো রাস্তাঘাট পুরো চেঞ্জ হয়ে গেছে, মন্দিরের আশেপাশটাও খুব ভালো লাগছে। আজকে মন্দিরে খুব ভিড় হয়েছে। এখন তো এই ক্যামেরা মোবাইল সব রেখে দিতে হবে, মন্দিরে আর ছবি তোলে, মোবাইলের ছবি তোলা যাবে না এবং ক্যামেরা তো তোলা যাবে না, সব জমা রেখে মন্দিরে ঢুকতে হবে। এখন জমা রাখবো, তার আগে আমি দেখিয়ে দিলাম মন্দিরটা। হ্যাঁ, মন্দিরে তো আমরা ক্যামেরা নিয়ে যেতে পারবো না, কোথায় জমা রাখবে? ওই সামনে হচ্ছে মন্দিরের সামনেটা, আর ওখানে ধ্বজা হয়, ওই যে কত ভিড় আজকে হয়েছে, দেখো প্রচুর লোক, এদিকে ওদিকে লোকে লোক, এদিকেও লোক ভর্তি। ব্লগটা ঠাকুরের মন্দিরের সামনে, এখানেই ব্লগটা শেষ করলাম।